শুধু কাগজে কলমে নয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সত্যিকার অর্থেই সবাইকে একমত হতে হবে। তাহলেই দুর্নীতি, অনিয়ম রোধ এবং জনস্বার্থে সাংবাদিকতার আসল শক্তি কাজে লাগানো যাবে। ম্যানেজমেন্ট রিসোর্সেস এবং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI আয়োজিত বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে এসব আলোচনা উঠে আসে। প্রথম সম্মেলনে দেশি বিদেশি 400 সাংবাদিক, গবেষক, সম্পাদক অংশ নিয়েছেন। রাজধানীর রেডিসন হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সাংবাদিকরা এখনও নিরাপত্তাহীনতায় ভোগেন, ঝুঁকি ও নজরদারির সংখ্যা কমানো যায়নি। গবেষকরা বলেন, রাজনৈতিক চাপ এবং প্রাতিষ্ঠানিক সেন্সরশিপের কারণে অনেক প্রতিবেদন আলোর মুখ দেখে না। তাছাড়া অনুসন্ধানী প্রতিবেদনের জন্যও রয়েছে তহবিলের অভাব। দাবি, অনেক সাংবাদিক রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠতে পারেন না। এ সময় যমুনা টেলিভিশনের CEO ফাহিম আহমেদ বলেন, বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা কিছু ক্ষেত্রে প্রশাসনকে তৎপর হতে বাধ্য করেছে। আমরা বিজ্ঞাপন নির্ভর মিডিয়া অনুসন্ধানী সাংবাদিকতার সাথে অনেকটা সাংঘর্ষিক। জার্নালিজম করতে গেলে যেরকম ফান্ড থাকে, আমাদের এখানে সেরকম কিছু না। ফলে আমাদেরকে আমাদের টাকা দিয়েই করতে হয় যেটুকু, এবং অনেক প্রতিষ্ঠানের পক্ষে দীর্ঘমেয়াদী অনুসন্ধান করানো সম্ভব না। এইটাই আমাদের নীতি ছিল, যে ইন্ডিপেন্ডেন্স অফ দি এডিটোরিয়াল ইনস্টিটিউশন। এবং আমি মনে করি ডেইলি স্টার এবং প্রথম আলো আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছি, দি রোল অফ দি ইনস্টিটিউশন অফ দি এডিটর। রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে MRDI আয়োজিত বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে রয়েছেন সহকর্মী তৌহিদ হোসেন। যোগ দেব তার সাথে। তৌহিদ, জানাবেন এখন পর্যন্ত কি কি বিষয়ে আলোচনা হলো, দিনের বাদবাকি কর্মসূচি সম্পর্কেও জানতে চাই। শাফিন, এই মুহূর্তে মাত্রই আসলে বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স, যেটি বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন হয়েছে, এবং সেই আয়োজনের কিন্তু প্রথম অংশ শেষ হয়েছে। এখন বিরতি চলছে এবং বিরতির পরেই পরবর্তী সেশন কিন্তু আর 1-2 মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে। এখন পর্যন্ত যা আলোচনা হয়েছে, প্রথম সকাল 9টার দিকে যখন উদ্বোধনী পর্ব হলো, উদ্বোধনী পর্বের পরেই কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে প্রায় 2 ঘন্টার একটি আলোচনা হয়েছে, এবং সেই আলোচনায় কিন্তু দেশি বিদেশি সাংবাদিকরা যোগ দিয়েছিলেন। মোটা থেকে এখনও যেই সেশনটি শুরু হতে যাচ্ছে, সেখানেও আসলে শুধুমাত্র করাপশন অর্থাৎ দুর্নীতির অনুসন্ধান কিভাবে করতে হবে সেটি নিয়ে একটি প্ল্যানারি সেশন এই মুহূর্তে অনুষ্ঠিত হবে। তবে মোটা থেকে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে যখন আলোচনা হয়েছে, সেখানে কিন্তু নিঃসন্দেহে চ্যালেঞ্জগুলো নিয়ে কথা হয়েছে। বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে আসলে গণমাধ্যমগুলো কতটা স্বাধীন ভূমিকা পালন করতে পারছে, গণমাধ্যমের ওপর কী ধরনের চাপ আসছে, সাংবাদিকরা আসলে কতটা আইনি এবং মানসিক সহায়তা পাচ্ছেন। এক ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা করতে গেলে সবসময় তহবিলের এক ধরনের সংকট হয়। সব কিছু নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা হয়েছে, এবং তারপরে যারা দর্শক সারিতে ছিলেন তারাও প্রশ্ন করেছেন, এবং তারা তাদের নিজেদের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর যারা প্যানেল হিসেবে ছিলেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছেন। একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেখানে হচ্ছে এখানে যেহেতু প্রায় 10টি দেশের গণমাধ্যমের সাংবাদিক, সম্পাদক, বিভিন্ন গবেষক এবং গণমাধ্যমের সাথে বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত বিভিন্ন পর্যায়ের যেসব ব্যক্তিরা যেহেতু যোগ দিয়েছেন, বেশ ভালো সমৃদ্ধ আলোচনা হচ্ছে। একটি বিষয় গুরুত্বপূর্ণ, আগামীকালকেও যেহেতু আয়োজনটি চলবে, সেখানে বেশ কিছু মাস্টার ক্লাস হয়েছে, অর্থাৎ অনুসন্ধানী সাংবাদিকতাকেই ফোকাস করে বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স হচ্ছে বলা যায়। এবং সেখানে আসলে অনুসন্ধান কিভাবে সাংবাদিকরা করতে পারেন বিভিন্ন ছোট ছোট ইস্যু ধরে, যেমন আগামীকালকে একটা সেশন আছে যে বিগ ডেটা অর্থাৎ তথ্য বা পরিসংখ্যানকে কাজে লাগিয়ে কীভাবে অনুসন্ধান করা যায় সেগুলো নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। ভিজুয়াল জার্নালিজম নিয়ে আলাদা সেশন রয়েছে। আলাদা আলাদা বিভিন্ন রুমে বা কক্ষে কিন্তু এই আয়োজনগুলো চলবে। দিনব্যাপী আজকে আয়োজন চলবে, আজকে প্রায় সন্ধ্যা পর্যন্ত চলবে, এবং কালকে সারাদিন আলোচনা শেষে কাল বিকালে গিয়ে কিন্তু বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সের যে পর্দা সেটি নামবে। এখন পর্যন্ত সবাই এটি উপভোগ করছে। শাফিন। তৌহিদ, ধন্যবাদ আপনাকে।